বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি পালং শাক আরও সবজি দিয়ে একদম শুকনো শুকনো তরকারি, যেটা আমরা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারি। পালং শাকগুলি ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। কী দিয়ে রেসিপিটা রান্না করব সব কিছু কেটে নিয়েছি। আলু, বেগুন, গাজর, সিম, একটা টমেটো। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কয়েকটা বড়িও ভেজে নিচ্ছি। বড়িগুলি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। বড়ি ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। একবারই রান্নাটা করে নিচ্ছি। ফোড়নে নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভেজে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা হালকা ভেজে নেব। আলুটা অনেকটাই ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গ্যাসটা কমিয়ে রেখে মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আলু আর মশলা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব বেগুন। আলুর সাথে বেগুনগুলি একটু ভেজে নেব। আলু আর বেগুন অনেকটি ভেজে নিয়েছি। আলুর মধ্যে আরও কিছুটা হলুদ দিয়ে দিলাম। এখন গাজর, সিম দিয়ে দিলাম। এখন সবগুলি সবজি একসাথে করে ভালো করে ভেজে নেব। সবজিগুলির মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে সবজিগুলি ভালো করে ভেজে নেব। আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সবজিগুলি জলটাও শুকিয়ে গেছে, অনেকটাই ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সবজির মধ্যে লবণ। লবণটা দিয়ে সবজিগুলি আরেকটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাও একটু নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে মিশিয়ে কষিয়ে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পালং শাক। এখন পালং শাকগুলি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পালং শাক থেকে জল বেরিয়ে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। এখন শাক আর সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী সামান্য চিনি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু সময়ের জন্য গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে নাড়িয়ে দিচ্ছি। সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সবজির জলটা শুকিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না, সবজিটা অনেকটাই হয়ে আসছে। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে।
ভাত রুটি পরোটার সাথে এই রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।